সব ধরনের অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে আমেরিকা। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। এরই মধ্যে সব দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এই সংক্রান্ত নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করার পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে সব ধরনের অভিবাসী ভিসার আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি। স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসন বলছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে ওয়াশিংটনের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হতে পারেন তাদের প্রবেশাধিকার সীমিত করতে এই উদ্যোগ। অগাস্টের শুরুতেই আমেরিকার সব দূতাবাস ও কনসুলেটে এই উদ্যোগ চালু করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়ার জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। যেসব আবেদনকারীর সাক্ষাৎকার নির্ধারিত ছিল তাদের ইমেইল করে তা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এর মাত্র একদিন আগেই আমেরিকায় আশ্রয় চাওয়া 2 লাখ অভিবাসীর ভিসা বাতিল প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় স্টেট ডিপার্টমেন্ট। পর্যটন ও ব্যবসার উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের পর তারা এই আবেদন করেন বলে জানানো হয়। এছাড়াও ট্রাম্পের অধীনে ভিসা আবেদনকারীদের ওপর আরও নতুন কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে, যার মধ্যে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড পর্যালোচনা, ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত খরচ চাপানোর মতো পদক্ষেপ রয়েছে। এর আগে অতিমাত্রায় সরকারি সহায়তার উপর নির্ভরশীলতার অভিযোগ এনে বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসন প্রত্যাশীদের আবেদন বাতিলের উদ্যোগ নেওয়া হয়। তবে এই সপ্তাহেই দেশটির ফেডারেল এক আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।